আজকের ভিডিও থেকে আমরা শিখব কিভাবে একটি সার্ভিস রিলেটেড ওয়েবসাইট ম্যানেজমেন্ট করা যায়। তো প্রথমত যে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে সেই ডোমেইন নেমটি সার্চ করব। ডোমেইন নেম হলো dhopamama.com, ডিএস এখানে চলে আসছে ds.dhopamama.com। ওকে, আমরা এতে প্রবেশ করি। দেখেন, আমরা প্রবেশ করার সাথে সাথে ওয়েবসাইটটা খুব ফাস্ট লোড হলো। দ্যাটস মিন লোডিং স্পিড ভালো। আচ্ছা, তারপরে আসি। এই ওয়েবসাইটটা মূলত সার্ভিস প্রোভাইড করে। আর কি সার্ভিস প্রোভাইড করে এখানে দেখতেই পাচ্ছেন, ঘরে বসে লন্ড্রি সার্ভিস, নর্মাল ওয়াশ, ড্রাই ওয়াশ, আয়রন, সম্পূর্ণ ফ্রি হোম পিক আপ ও ডেলিভারি সহ। অর্থাৎ আমাদের ঘরের জামা কাপড় এই ওয়েবসাইটের মাধ্যমে ধোয়াতে পারবো। তো সেটার জন্য আমাদের কী করতে হবে, একটু প্রথমত একজন কাস্টমার হিসাবে এতে ভিজিট করি, তাহলে হয়তো বা ভালোভাবে বুঝতে পারবো। দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি সার্ভিস ক্যাটাগরি, যে সমস্ত সার্ভিস এই ওয়েবসাইট থেকে আমরা পাবো: পুরুষদের পোশাক, মহিলাদের পোশাক অ্যান্ড আদার্স। ওকে, এরপর হলো কাপড় বেছে নিন, আপনার কোন ধরনের কাপড় ধুতে হবে আর কি। আমি যদি পুরুষ হই তাহলে পুরুষদের, আর যদি মহিলা হই তাহলে মহিলাদের। আর যদি কোনো শীতকালীন পোশাক বা আদার্স অন্য কোনোটা থাকে তাহলে এখান থেকে এই সেবাটা নিতে পারবো, এবং এগুলো বর্তমানে অ্যাভেলেবেল। এই হলো সার্ভিস পেজ। যে সমস্ত বিষয়ে সার্ভিস ওনারা প্রোভাইড করে থাকেন সেটা এখানে দেখতে পাচ্ছি। অন্যদিক থেকে অ্যাবাউট পেজে আসলে সেখানেও ওনাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে। এরপর যদি কন্ট্যাক্ট পেজে যাই, ওনাদের সাথে কন্ট্যাক্ট করার মতো কন্ট্যাক্ট ফর্ম আছে, এবং মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমেল এবং ঠিকানা দেওয়া আছে। এটা এখন সর্বশেষ, এটা মূলত অ্যাডমিন প্যানেল থেকে আপডেট করলেই বিষয়গুলো আপডেট হয়ে যাবে। আচ্ছা, তারপর হলো মাই অর্ডার্স। এখানে মাই অর্ডার্সের রাইট নাও কোনো অর্ডার করা হয়নি। আর এরপর হলো সার্চ বারটা। এখানে আমি যেটি সার্চ করতে চাই সেটা সার্চ করলে এখানে পেয়ে যাব, যদি অ্যাভেলেবেল থাকে। আমি বাংলায় সার্চ করতে পারি, ইংলিশেও সার্চ করতে পারি। ধরেন আমার জ্যাকেট আছে, আমি জ্যাকেটে ক্লিক করলে আমার জ্যাকেটের পপ আপটা ওপেন হচ্ছে, এবং এখান থেকে আমি কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। সেটা হলো জ্যাকেটের ধোয়ার অপশন হলো, একটা হলো ড্রাই ওয়াশ হবে, আর একটা হলো শুধু আয়রন, অথবা ড্রাই ওয়াশ প্লাস আয়রন। ওকে, তো আমি যদি এটা অর্ডার করতে চাই, অর্থাৎ আমার একটা জ্যাকেট আছে, জ্যাকেটটা আমি এই ওয়েবসাইটের মাধ্যমে ধোয়াতে চাই, এই সার্ভিসের মাধ্যমে। তো আমি এটা কী করব, ড্রাই ওয়াশ প্লাস আয়রন আমি দুইটা একত্রে করতে চাই। আর আমার কোড কয়টা আছে সেটা ধরে নেন, আমার 3টা কোড আছে, আমার বা আমাদের ফ্যামিলি বা আমাদের স্কুল বা কলেজে আবাসিক থাকছে বা ভার্সিটিতে আবাসিক থাকছে সেই স্থান থেকে। তো ধরেন আমার 4টা আছে, তো 4টা আমার ড্রাই ওয়াশ প্লাস আয়রন করতে 440 টাকা লাগবে। আচ্ছা, যাই হোক, আমি এতে অ্যাগ্রি। দেন অ্যাড টু কার্ডে ক্লিক করলে আমাকে দেখাচ্ছে যে অ্যামাউন্টটা, এবং কার্ডটাও দেখাচ্ছে। এরপর হলো চেক আউট নাও। আমি যদি এখন চেক আউটে ক্লিক করি তাহলে আমাকে দিতে বলছে নাম, নাম্বার, ঠিকানা। আমি এক্সাম্পল হিসাবে আমার নামটাই দিচ্ছি, আরিফ BI। এরপর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমার ঠিকানা, সোসাইটি নবীনগর, সাভার, ঢাকা। ওকে, আসলে এটা নির্দিষ্ট এরিয়ার জন্য আমি ফর এক্সাম্পল বোঝাচ্ছি। এরপরে গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হলো পিক আপের সময়। আমি যদি পিক আপের সময় ক্লিক করি, অর্থাৎ আমি কত তারিখে আমার থেকে এই জ্যাকেটগুলো পিক আপ করবে, তারা আমার কাছ থেকে নিবে, আমি কোন তারিখে তাদেরকে দিতে পারবো সেই তারিখটা সিলেক্ট করে দেবো। যেরকম এখন টাইম হলো 9টা 44, তো আমি চাই না যে আজকে আসুক, কারণ আজকে আস্তে আস্তে সময় চলে যাবে। তো আমি চাই আগামীকালকে আসবে, এবং আগামীকালকে কয়টায় আমার এখান থেকে রিসিভ এটা নিবে, আমি কোন টাইমটা ফ্রি আছি। আচ্ছা, আমি 10টার দিকে, 10টা ধরেন, জাস্ট 10টায় আমি টাইমটা দিয়ে দিলাম। 10টা, ইয়েস 10টা, এটা AM হবে, আমি এটা দিয়ে দিলাম। ওকে, তো এই মেসেজটা আবার মূলত ওয়েবসাইটের কর্তৃপক্ষ যারা, ওনাদের কাছে চলে যাবে, এবং ওনারা এই মেসেজটা দেখে বুঝতে পারবে যে এই ঠিকানা থেকে এই অর্ডারটা আসছে, এবং এখানে গিয়ে এই 5টা জ্যাকেট আর 4টা জ্যাকেট নিয়ে আসতে হবে, এটা বুঝতে পারবে। এরপর হলো যে আমি এটা অগ্রিম পেমেন্ট করতে চাই অথবা ক্যাশ অন ডেলিভারি। তো বেসিক্যালি আমরা ক্যাশ অন ডেলিভারিটাই সবচেয়ে বেশি পছন্দ করি। তো ক্যাশ অন ডেলিভারি দিয়ে, আবার এখানে যদি আমি অগ্রিম পেমেন্ট করতে চাই, নাম্বারটা এখন অ্যাড করা হয়নি, ওচেরই অ্যাড করা হবে। তো এটাতে আমি ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। আমি পেমেন্ট করে তারপর নিচে দেখবো যে একটা ট্রানজ্যাকশন আইডির জায়গা আছে, এখানে ট্রানজ্যাকশন যে পেমেন্টটা করেছি তার ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিব। ওকে, তো রাইট নাও আমি ক্যাশ অন ডেলিভারি করছি। ওকে, তারপর হলো কনফার্ম করলাম অর্ডারটা কনফার্ম করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমার অর্ডার আইডি এটা,
এরপর মোট মূল্য দেখতে পাচ্ছি, তারপর হলো পিক আপ, টাইমটা, ডেট, তারপরে পেমেন্ট মাধ্যম হলো ক্যাশ অন ডেলিভারি। ওকে, আমি এটা কমপ্লিট করে ফেললাম। এখন আমি যদি অর্ডার বাটনে ক্লিক করি, মাই অর্ডারে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে অর্ডার আইডিটা দেখাচ্ছে এবং এটার অবস্থা পেন্ডিং দেখাচ্ছে, এবং এটাও মূলত ক্রমাগতভাবে আপডেট হবে। ওকে, তো আমি এই জিনিসটা বুঝতে পেরেছি। এবং এখানে আরেকটা ব্যাপার হলো যে আমি চাইলে অ্যাকাউন্ট করে নিতে পারবো। ও আচ্ছা, আমার অ্যাকাউন্ট এটা করা আছে, এখানে লগ ইন করা আছে। আমি যদি এখানে আসি তাহলে এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, অ্যাকাউন্ট করার সিস্টেমটাকে যদি বলি, তাহলে অ্যাকাউন্ট করার সিস্টেমটা হলো যে ফার্স্ট অফ অল আমি লগ আউট করলাম। এখন যদি আমি ক্লিক করি তাহলে আমাকে লগ ইন অথবা সাইন আপ করতে বলছে। এই স্থান থেকে আমার সাইন আপ করতে হবে। তো আমি সাইন আপ করবো কখন? যখন আমার কোনো অ্যাকাউন্ট থাকবে না। আমার যেহেতু রাইট নাও অ্যাকাউন্ট আছে, তাই আমি সাইন আপ করবো না, আমি শুধু লগ ইন করবো। ওকে, সরি, মিস্টেক হয়েছে। ওকে, আমার লগ ইন সাকসেস হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে যে অর্ডারটা করা হয়েছে অর্ডারটা দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমি সার্চ করেও আমার নির্দিষ্ট পণ্য খুঁজে বের করে সেখান থেকে আমি অর্ডার করতে পারবো। আচ্ছা, এটা পণ্য বলতে এটা মানে সার্ভিস রিলেটেড ওই বিষয়টাই। এই জিনিসটা তো কমপ্লিট, একজন ইউজার কিভাবে এটা ব্যবহার করবে। ওকে, তো এখন আমরা একটু দেখবো যে অর্ডারটা করেছি, অর্ডারটা কিভাবে একজন ওয়েবসাইট ওনার কিভাবে পরিচালনা করেন। আচ্ছা, তো প্রথমত এই ধোপামামার অ্যাডমিন প্যানেলে আসতে হবে। আমি একটু প্রবেশ করি অ্যাডমিন প্যানেলে, admin.dhopamama.com। ওকে, আমি এতে প্রবেশ করলাম। আচ্ছা, এখানে কিছু সেভ আসতেছে। ওকে, আমি এইমাত্র যে অর্ডারটা করেছিলাম কিছুক্ষণ আগে, সেই অর্ডারটা রাইট নাও দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন বারে একটা সিগন্যাল বারবার দিচ্ছে, অর্থাৎ আমাকে এই জায়গায় নজর দিতে বলছে। অর্থাৎ ইতিমধ্যে এটাতে একটা অর্ডার আসছে। আমি যখনই এটাতে ক্লিক করছি এবং তখন দেখতে পাচ্ছি যে এখানে একজন অর্ডার করেছেন এবং ওনার পিক আপ টাইম এই। এবং অন্যদিক থেকে আজকের অর্ডারে যদি আসি, তাহলে আজকে একটা অর্ডার হয়েছে, সেই অর্ডারটাও এখানে দেখতে পাচ্ছি। যখন আমি প্রিভিউতে ক্লিক করছি বা অ্যাকশন বাটনে ক্লিক করছি, তখন স্ট্যাটাস পেন্ডিং এবং ডেটাগুলো দেখতে পাচ্ছি যে সোসাইটি নবীনগর সাভার ঢাকা, পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি, এবং এই সময়ে অর্ডারটা ওনার থেকে এটা পিক আপ করা হবে। তো এখন তো একজন মালিক, ধরে নেন এখন আমি একজন মালিক, তো এখন আমি এটা ম্যানেজমেন্ট করব। তো আমার কর্তৃপক্ষ যারা আছে বা যাদের মাধ্যমে ম্যানেজ করি তাদেরকে বলবো যে এই ঠিকানায় চলে যেতে। তো এর পূর্বে এই নাম্বারটা একটা কল করে তাকে জানাবো যে আপনি জ্যাকেট, ড্রাই ওয়াশ প্লাস আয়রন 4 পিস এটা করতে চাচ্ছেন, এটা কি ঠিক আছে? তখন যখন বলবে যে হ্যাঁ এটা ঠিক আছে, অ্যান্ড দেন আপনি এটার স্ট্যাটাস পরিবর্তন করে দিবেন। অর্থাৎ আমি পরিবর্তন করে দিচ্ছি মালিক হিসাবে। যখন বলবে যে এটা কমপ্লিট, মানে আমি এটা করবো, তখন আমি এটা প্রসেসিংয়ে দিব এবং আমার ডেলিভারি ম্যান যে গিয়ে তার ওই স্থান থেকে পিক আপ করে নিয়ে আসবে। এরপরে আমাদের যে সার্ভিস আছে, সার্ভিসের ওইটা যা যা বলা হয়েছে, ড্রাই ওয়াশ প্লাস আয়রন যেটা, এটা করে সর্বশেষ তার হাতে যখন পৌঁছে দেওয়া হবে, তখন এটা ডেলিভারিড দেওয়া হবে এবং টাকাটাও সাথে হাতে চলে আসবে, 440 টাকা। আর যেহেতু এখন বর্তমানে ডেলিভারি চার্জ ফ্রি, সেক্ষেত্রে আর কোনো ধরনের প্রবলেমই নেই। ওকে, এরপরে আমি কিন্তু এই অর্ডারটা ম্যানেজ করে ফেললাম এবং যদি আমি ওভারভিউতে আসি, এই মোট আয়তে আমার সেই টাকাটা যুক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে আমি মোট আয়টা দেখতে পাচ্ছি আমার ইতিমধ্যে 511 টাকা মানে আয় হয়েছে। এবং মোট গ্রাহক অনেকে আছেন যারা রেজিস্টার করে তারপরে মূলত কি বলে রেজিস্টার করে তারপর অর্ডার করে। তো যারা রেজিস্টার করে তাদেরকে আমরা এখান থেকে দেখতে পারবো, এই যে গ্রাহক, এই মানুষগুলো মূলত এই ওয়েবসাইটে এসে রেজিস্টার করেছেন। আচ্ছা, তারপরে হলো এখানে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এখানে যা যা আছে এর উপরে আর বিশেষ কিছু প্রয়োজন পড়ে না। তারপরেও যদি আমি এখানে প্রয়োজন মনে করি, তো এখান থেকে অ্যাড করতে পারবো নতুন পোশাক, যেটা ড্রাই ওয়াশ থাকবে, আয়রন থাকবে, এবং প্রতিটার মূল্য এখান থেকে নির্ধারণ করা যাবে। আচ্ছা, এরপরে আছে হলো ক্যাটাগরি। বর্তমানে যে কয়টা ক্যাটাগরি আমরা এইখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে মূলত 6টা ক্যাটাগরি আছে, আর আমরাও দেখতে পাচ্ছি এখানে 6টাই আছে। এখান থেকে চাইলে আমি নতুন কোনো ক্যাটাগরি যুক্ত করতে পারবো। ওকে, এরপরে হলো সার্ভিসে যখন আসতেছি তখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন টেক্সট আছে। এই টেক্সটগুলো মূলত আমরা এর সার্ভিস পেজে আসলে দেখতে পাচ্ছি। এগুলোই মূলত সার্ভিস এখান থেকে করা হয়েছে। তো আমি এখান থেকে এই সার্ভিসের বিষয়গুলো এডিট করতে পারবো, নিজের মতো করে এডিট করতে পারবো। ওকে, তারপরে আসেন অর্ডার ম্যানেজমেন্ট, এটা কিছুক্ষণ আগে বলেছি। এবং ডেলিভারি ইতিমধ্যে কয়টা হয়েছে, এবং এই একটা ডেলিভারি হয়েছে।
ওকে, এরপর হলো গ্রাহক, এটা দেখতে পেরেছি। তারপর হলো অ্যানালিটিক্সে আমরা যখন প্রবেশ করছি, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো যে আজকের ভিউ, হ্যাঁ, 11, আজ সাইটে মোট ভিজিট 11টা ভিজিটর, 11 জন ভিজিটর আমাদের এই ওয়েবসাইটে আজকে এসেছেন। আর এই সপ্তাহের ভিজিটর যেহেতু আজকেই এটা মূলত অ্যাক্টিভ করা হয়েছে, তাই এই সপ্তাহটা আজকে হিসাবেই কাউন্ট করেছে। এরপর হলো সর্বমোট ভিজিট 11, শুরু থেকে সর্বমোট ভিজিট আর কি। এরপর হলো টাই ড্রাই ওয়াশ, এই মানে যেটাতে সর্বাধিক ক্লিক পড়েছে সেটা আমাদেরকে দেখাচ্ছে। শুধু টাই দিলেই হয়, হ্যাঁ, এই টাইটাতে সর্বাধিক বেশি ক্লিক পড়েছে। আচ্ছা, সেটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তারপরে এখানে ক্রমাগতভাবে কোনটায় ক্লিক পড়েছে সেই ক্লিকগুলো এখানে দেখাচ্ছে। এরপরে হলো আমি যদি সেটিংসে আসলে এখান থেকে আমি ইমেজগুলো, যেটা স্লাইডার ইমেজ, হোম পেজে যদি আসি, হোম পেজে দেখতে পাচ্ছেন এখানে 3টা ইমেজ আছে। এই ইমেজগুলো আমি নিজের ইচ্ছা মতো পরিবর্তন এখান থেকে করতে পারবো। ওকে, অ্যান্ড দেন সর্বশেষ বিকাশ পেমেন্ট নাম্বার, এই নাম্বারটা পরিবর্তন করলে এখানে যখন অর্ডার করা হবে তখন এই নাম্বারটা মূলত এখানে দেখাবে। আচ্ছা, ওকে, আমি এটাকে ক্যান্সেল করে দেই। যাদের সার্ভিস রিলেটেড ওয়েবসাইট প্রয়োজন তারা এইখান থেকে সার্ভিস রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এছাড়াও আরও একাধিক বিষয়, আপনার যে কোনো বিষয়ের উপর কাস্টম ডিজাইনের ওয়েবসাইট এখান থেকে তৈরি করে নিতে পারবেন। ওকে, দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।